আমার ২ মাসি। একটা হচ্ছে বড় মাসি, একটা হচ্ছে ছোট মাসি। এবার ছোট মাসির একটা সমস্যা ছিল। সমস্যা বলতে সেরকম কিছুই না। সে আর মানে এত পিটপিটি স্বভাব ছিল, এত শুচিবাইগ্রস্ত ছিল যে মানে কোনো জায়গায় একটু জল দিয়ে ধুতো, ঠিক আছে? মানে যে জায়গাটা ধোয়া আছে সেটাকে আবার ধোয়া, ঠিক আছে? এরকম করতো। এবার সে যখন বাথরুমে যেত, বাথরুমে তো অনেক মানে ফ্যামিলিরই ২-৩ জন যায়। মানে ওর ফ্যামিলি মানে মেসো তারপর মেয়ে যায়। তো ওই যে সুইচটা ছিল সেই মানে যেটা দিয়ে বাথরুমের লাইট জ্বালানো হয় সেই সুইচটাও সে জল দিয়ে ধুতো, ঠিক আছে? এবং সেটা করতে গিয়ে একটা মারাত্মকভাবে একটা কারেন্টও খেয়েছিল, ঠিক আছে? তো বলার ব্যাপার এটাই যে এই জিনিসগুলো যাদের আছে না, খুব ভালোও বটে, আবার মাঝে মাঝে একটু দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে এইসব জিনিসটা। তো আজ মানে এই রোগটাকে কিন্তু বলা হয় ওসিডি, ঠিক আছে? তো আজকের আমি এই কথাগুলো কেন বলছি, কারণ ওসিডি মুভি ট্রেলার বেরিয়ে গেছে। জয়া আহসান অভিনীত এবং সৌকর্য ঘোষাল পরিচালিত এই মুভি ট্রেলারটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো দিস ইজ জি শু, আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যাবে, তোমার আমার কোনো রিভিউ মিস যাবে না। তো ওসিডি মুভি ট্রেলারটা আমার কেমন লাগলো, দেখো জয়া আহসানের কামব্যাক মানে অন্যরকম কিছু। ওসিডি ট্রেলার দেখে এক কথায় বলতে গেলে ইটস ডার্ক, ইটস ইন্টেন্স অ্যান্ড অ্যাবসলিউটলি গ্রিপিং। সিনেমাটি মূলত একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে জয়া মানে যেটা শ্বেতার চরিত্রে অভিনয় করছে জয়া হাসান, একজন ডাক্তার যার প্রবল ক্লিনলিনেস অবসেশন আছে, কিন্তু এই পরিচ্ছন্নতার বাতি কেবল একটা অসুখ নয়, বরং তার পাস্ট ট্রমার একটা ডিফেন্স মেকানিজম। সে তার শৈশবে সে ভয়ঙ্কর স্মৃতি বা চাইল্ডহুড ট্রমা যখন বর্তমানে ফিরে আসে তখন শুরু হয় এক মানসিক লড়াই। ট্রেলারের ডার্ক টোন সাজেস্ট করছে যে এই সূচিবাহু যে স্বভাবটা এটা একসময় রিভেঞ্জ বা প্রতিশোধের রূপ নিতে পারে। আচ্ছা, জয়া জাস্ট নেলড ইট। তার সেই কোল্ড লুক আর মেন্টাল ইনস্টেবিলিটি স্কিনে একটা ইরি ফিলিং তৈরি করে। শি মেক্স ইউ ফিল আনকমফোর্টেবল ইন বেস্ট ওয়ে পসিবল। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোর আর সিনেমাটোগ্রাফি বেশ পালস রেসিং, বিশেষ করে সেই রক্ত পরিষ্কার করার সিনগুলো দেখলে গুজবাম্পস হতে বাধ্য। আদার্স কাস্টিংয়ে যারা আছে দেখো, কৌশিক সেন আছে, অনুসয়া মজুমদারের মতো পাওয়ার হাউস ট্যালেন্টরা তো এই মুভিটাকে একটা রিয়েলিস্টিক ভাবে তুলে দেবেই। আর ফজলুর রহমান বাবুর উপস্থিতি কিন্তু একটা বাড়তি পাওনা দিচ্ছে। আচ্ছা, ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, দেখো সব মিলিয়ে ডিরেক্টর সৌকর্য ঘোষাল প্রথাগত থ্রিলারের বাইরে গিয়ে একটা মেন্টাল হেলথ বা ট্রমাকে যেভাবে মিশিয়েছেন তা বেশ কমেন্ডেবল। মুভিটা কেবল একটা মার্ডার মিস্ট্রি নয়, বরং মানুষের মনের একটা অন্ধকার একটা জার্নি বলতে পারো। একটা ইংলিশে একটা কথা আছে, ক্লিনিং দ্য মেস আউটসাইড ইটস ইজি বাট হাউ ডু ক্লিন দ্য স্কেয়ার্স ইনসাইড। এই লাইনটা এই ট্রেলারের জন্য কিন্তু একদম পুরোপুরি মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল আমার ওসিডি ট্রেলারটাকে নিয়ে অল ওভার যা আমার মতামত, যা এখনো পর্যন্ত লাগছে। মুভিটা তো আমার প্রমিসিং লাগছে যে 6 তারিখ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে রিলিজ করতে চলেছে। মুভিটা কেমন হলো সেটা তো আমি রিভিউর সময় দেখতে পাবো, বলতে পারবো তোমাদের, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ট্রেলারটা প্রচন্ড প্রমিসিং লাগছে। ডার্ক ইন্টেন্স এরকম ধরনের বাংলা মুভি সচরাচর তো হয় না, তো মনে তো হচ্ছে ভালো হবে। তো এই ছিল আমার ট্রেলারটাকে নিয়ে, ওসিডি ট্রেলারটাকে নিয়ে ওভারঅল মতামত। যারা এখন পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি। টাটা।